ভাইয়া রেকর্ডিংটা চালু করো। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে আসি। তো প্রথমে আমাদের একটা যে কোনো আমাদের মেইল থেকে একটা ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা ক্যানভা লিখবো। যদি আমরা ক্যানভা লিখি তাহলে ক্যানভার ওয়েবসাইটে চলে আসবো। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল এখানে, এই জন্য আমার সরাসরি আমার মূল অ্যাকাউন্টে চলে আসবো। আর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্যানভাতে গিয়ে canva.com লিখলে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট আসবে, সেখানে গিয়ে সে আপনাদের মেইল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তখন একটা ফ্রি অ্যাকাউন্ট পাবেন, ফ্রি অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। এমনকি আবার প্রো অ্যাকাউন্ট আছে, তো বিভিন্ন ওয়েবসাইট আছে, এবং আমাদের থেকেও প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন। তো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমরা সব কাজগুলো করতে পারবো না, প্রফেশনাল কাজগুলো। আর প্রো অ্যাকাউন্ট দিয়ে আমরা সব কাজগুলো করতে পারবো। তো এটা যেহেতু আমার প্রো অ্যাকাউন্ট, তো এখানে আমি ইউটিউবের লোগো করব একটা। কিভাবে আমরা একটা ইউটিউবের লোগো করব সেটা আমরা দেখবো এখন। তো আমি ইউটিউব লোগো লিখে সার্চ করলে আমাদের টেমপ্লেট চলে আসবে, ক্যানভা থেকে অনেকগুলো টেমপ্লেট দিবে। ইউটিউব লোগো যখন লিখবো, লোগো চলে আসবে আমাদের, এখানে অসংখ্য লোগো চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা লোগো আমরা কাস্টমাইজ করব আমাদের চ্যানেলের নাম দিয়ে। যে কোনো একটা নাম দিব, সেই নাম দিয়ে একটা লোগো করব। যে কোনো একটা চুজ করি আমরা। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো দিয়ে করতে পারি। এছাড়াও আমরা ব্লাঙ্ক পেজ নিয়ে আমরা নিজেদের মতো করে করতে পারবো। তো আমি একটা যে কোনো ইয়া নিচ্ছি একটা, যেমন এই পেজটা নিব, এই লোগোটাকে আমরা কাস্টমাইজ করব। তো এটা নিলাম। এই লোগোটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে এখানে আমরা নাম দিব, আমরা যেই নামে লোগোটা করব সেই নামটা দিব এখানে। আমি একটা নাম দিই, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট লিখলাম আমি। আচ্ছা, সলিউশন লিখবো আমি। টেকনিক্যাল আইটি সলিউশন নামের একটা আমি লোগো করবো আজকে। লোগো, আমি নামটা লিখে নিলাম আগে। আমরা ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করতে পারবো, আপাতত আমাদের যেহেতু ব্ল্যাক আছে ব্ল্যাকটাই থাক। আহ, লেখাটাকে আমরা টেক্সট কালারটা একটু চেঞ্জ করি। কি কালার দেওয়া যায়? তুমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা কালার অপশন আসার পরে এখান থেকে যে কোনো কালার দিতে পারবো আমরা। আমাদের রেড কালারও থাকতে পারে। সিলেক্ট করলাম,
কালার, আচ্ছা আমাদের হোয়াইট আছে, হোয়াইটই থাক। টেকনিক্যাল আইটি সলিউশন লিখলাম। তো এটাকে আমরা চাইলে একটা ফ্রেমের ভিতরে রাখতে পারি। তো এটার জন্য আমাদের এলিমেন্ট আসতে হবে, এলিমেন্ট আসার পরে এখানে সার্চ করতে হবে আমাদের। তো আমরা যে একটা শেপ নিব, এখানে অনেকগুলো শেপ আছে, আমরা সার্কেল শেপটা নিব। সার্কেল শেপটার জন্য এই যে নিলাম, এটা আমাদের পজিশন মতো আমাদের সাইজ অনুসারে এটা একটু বড় করে নিলাম। আচ্ছা, এটা মিডল বরাবর নিব। তো মিডল কিভাবে নিব আমরা, সেটা একদম বরাবর পজিশন মতো মিডল। আমরা যদি এমনি ম্যানুয়ালি মাউস দিয়ে যদি ড্র্যাগ করে নেই, তাহলে এটা আমাদের এক পাশে কম বেশি হতে পারে। তাহলে এটা আমরা একদম মিডল পজিশনে কিভাবে রাখবো, এটা পজিশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সেন্টার সেন্টার অপশনে চলে আসবো। আচ্ছা, আমার ইয়াটা বেশি বড় হয়ে গেছে, একটু জুম আউট করে নিই আমি। 125 আছে তো, এটা 100-এর ভিতরে রাখবেন সবসময়। আচ্ছা, এই পজিশনে আসলাম। আসার পরে এটা সেন্টার আছে। আচ্ছা, সেন্টার আছে, এটা আমরা ব্যাকে নিয়ে যাব। আমাদের টেক্সটের কালার গুলো হোয়াইট ছিল, এই জন্য আসতেছে না। তাহলে আমরা শেপের কালারটা আমরা চেঞ্জ করে নেব। তাহলে শেপের কালারটা চেঞ্জ করার জন্য শেপের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কালার অপশন আসবে। কালার অপশন আসলে এই যে শেপের কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের শেপের কালার। এখন এই লেখাগুলো আমরা শেপের উপরে কিভাবে আনবো, তো এটা করার জন্য আমাদের যে শেপটা নিলাম, এই শেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পজিশনে যাব। পজিশনে যাওয়ার পরে এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের শেপটা লেখার পিছনে চলে আসবে, আমাদের যে টেক্সটটা সেটা সামনে চলে আসবে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি, বুঝতে পারছি। জি জি, স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আমাদের এইটা না, এবার যখনই আমরা কোনো শেপ নিব, শেপ নেওয়ার জন্য যেমন আমি এটা গোল নিছি, এই জন্য তার একটা শেপ নিয়ে দেখাই। আমরা লেখার পিছনে কিভাবে যাব, যেমন এইটা নিলাম। হ্যাঁ, এইটা এখন আমার কি আছে, উপরে আছে। তাহলে এই শেপটাকে আমি, আচ্ছা এটাও চলে গেছে, যেহেতু আমি নতুন আর একটা টেক্সট নেই। একটা টেক্সট নিলাম, এখানে কিছু একটা লিখলাম, ইনস্টিটিউট লিখলাম। আচ্ছা, এখন এই লেখাটা আমার কই আছে, উপরে আছে। তাইলে এই লেখাটাকে আমি কিভাবে এখন শেপের পিছনে নেব আমি, এটা নেওয়ার জন্য আমরা আবার সেম পজিশনে চলে আসবো। এই পজিশনে আসার পরে আমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লেখাটা কি ব্যাকে চলে গেছে। ঠিক এইভাবে আবার আমরা ফরওয়ার্ড দিলে এটা কি সামনে চলে আসবে। এই যে সামনে চলে আসছে। বুঝতে পারছেন এই বিষয়টা? আমরা যে কোনো ব্যানার অথবা লোগো, যেগুলো ডিজাইনই করি না কেন, যদি আমাদের কোনো টেক্সট আমাদের ফন্টে আনতে হয় কোনো শেপ নেওয়ার সময়, তখন আমরা পজিশনে যাব। পজিশনে গিয়ে যদি ফন্টে আনতে হয়, তখন ফরওয়ার্ডে, আর ব্যাকে দিলে ব্যাকওয়ার্ডে ক্লিক করবো আমরা, তাহলে চলে আসবে। এরপরে আমরা সেন্টার কিভাবে করব, যেমন এটা আমার সিলেক্ট আছে, এটা আমার মিডল পজিশনে আমার আসে নাই, তাহলে এটা কিভাবে আনবো, এটার উপর ওই যে সেন্টারে ক্লিক করব। সেন্টারে চলে আসবে, যেমন এটার উপরে ক্লিক করবো আমি। ক্লিক করে এটা কিন্তু সেন্টার আছে আমার। হ্যাঁ, সেন্টার চলে আসে, যেমন আমার মিডলে দিলে মিডলে চলে আসবে। এই যে, তারপর টপে অথবা আমি যেখানে রাখতে চাই একদম পজিশন বরাবর চলে আসবে এটা আমরা। তাহলে আমাদের ইনস্টিটিউটে লাগতেছে না, এটা আমরা কেটে দেই। এটা আমার লাগতেছে না, আচ্ছা পুরোটা আমি কেটে দিব। তারপর এখানে নিচে একটা শেপ নিচে, এটা আমার প্রয়োজন নেই। তাহলে শুধু আমার এটা প্রয়োজন। এখন এটা কিন্তু আমার সেন্টারে নাই এই শেপটা, তাহলে এটা আমি সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করে আমার সেন্টারে চলে আসছে কিন্তু এটা বরাবর। হুম, এরপর হচ্ছে আমার যে টেক্সটটা আছে, এইটা কিন্তু আমার সেন্টারে আসে নাই। তাহলে এইটা সেন্টারে আসার জন্য আমার সেম শেপটা যেভাবে নিছি এইটা আমি ওইভাবে দিব, যেমন এই সেন্টার।
এটা একদিকে চলে আসছে। তো এটার জন্য আগে আমাকে ইয়া করতে হবে। আচ্ছা, তো সেন্টারে কিভাবে আসবে? আচ্ছা, আমরা ম্যানুয়ালি হাত দিয়ে বসাইতে পারবো। এই যে সেন্টারে এখন আসছে, এখন সেন্টারে ক্লিক করছি, এই সেন্টার চলে আসছে। হুম। এখন আমরা যে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমরা, শেপের চতুর্পাশে আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডার কিভাবে দিব? এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের কতটুক নিব সেই বর্ডারটা চলে আসবে। এখন এই শেপের সাথে একটা বর্ডার আসছে না, ব্ল্যাক একটা বর্ডার আসছে। তো এইটার কালার আমরা চেঞ্জ করতে পারবো, চাইলে এখানে ক্লিক করব, ক্লিক করে এটার কালারটা যদি হোয়াইট দেই, এই যে চলে আসলো। তো অন্য একটা কালার দিই, ব্লু কালার বা রেড কালার, যে কোনো একটা কালার দিলে আমাদের চলে আসবে এটা। হুম, আচ্ছা এই কালারটাই থাক। ভাইয়া মানে ব্যাকগ্রাউন্ডটা কালো তো, হুম হুম এর জন্য আর কি জিনিসগুলো বেশি একটা বোঝা যাচ্ছে না। হুম হুম। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো, একটা ক্লিক করলে এই যে উপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আসে। ব্যাকগ্রাউন্ড কালার উপর ক্লিক করলে এখানে আমার কতগুলো কালার আছে, এইসব কালার গুলো নিতে পারবো। এমনকি আমি কাস্টমাইজ করে নিতে পারবো, যেমন এই যে একটা কালার এটা সিলেক্ট করলাম, বা এটা না ভালো না লাগলে আমি যে কোনো একটা কালার নিতে পারবো। এই যে বিভিন্ন কালার চলে আসবে এখানে। তো আমার যেইটা ভালো লাগে, ডিজাইন আমার যেটা প্রয়োজন, আমার যেই কালারটা ভালো লাগে আমি সেটা দিব। আমি জাস্ট দেখাচ্ছি, এই জন্য সেই কালারটা নিলাম। আচ্ছা, আমার এইটা থাক, আমি শেপের কালারটা চেঞ্জ করি। শেপের কালারটা ব্ল্যাক দিই। হ্যাঁ। এবার এই যে টেকনিক্যাল আইটি সলিউশন যেটা লিখলাম, এইটার উপরে ক্লিক করবো। আমরা ক্লিক করলে একটা ইফেক্ট আসবে। এই যে ইফেক্টে ক্লিক করে শ্যাডো, আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন করে দেবো। টেক্সচারে শ্যাডোতে দিলাম। ও, এখান থেকে আবার এটা শ্যাডোর যে থাকবে ব্যাকে, সেটার কালার, এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলাম, শ্যাডোর কালার। এবার হচ্ছে এখান থেকে আমরা একটু কম বেশি করে দিব, ব্লার অপশন আছে। আচ্ছা, সেইটা এইভাবেই থাক। তারপরে এখানে টেক্সটের, এখানে বিভিন্ন ফন্ট আছে, আমরা স্টাইল ফন্ট আছে, বিভিন্ন ধরনের অসংখ্য ফন্ট আছে, আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে করতে পারবেন। এখানে অনেক ফন্ট আছে, আমি এই ফন্টটা নিলাম, দেখি ফন্টটাতে কেমন হয়। আচ্ছা, এই ফন্টটা দিয়ে করবো আমি। আচ্ছা, সাইজটা একটু বাড়াই দিতে পারবো। হুম। তো এরকম করে আপনারা প্রত্যেকে ইউটিউব চ্যানেল করছেন না? তো সবাই চ্যানেলের জন্য আপনাদের মতো করে আপনাদের সেই নাম দিয়ে এরকম করে একটা লোগো করবেন, এইভাবে। তো আমার এটা শেষ, আপাতত এতটুকুই রাখি আমি। সেন্টারে আছে, একটু দেখি। হুম। আচ্ছা, আমি এইভাবেই রাখলাম। তো এটা আমি সেভ করব। এখন আমার ডিজাইন করা শেষ একটা লোগো। এখন এই লোগোটাকে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে যে ডাউনলোডের অপশন আসবে, তো সেইখান থেকে আমি পিএনজি আকারে ডাউনলোড করতে পারবো এবং জেপিজি আকারে ডাউনলোড করবো। তো আমি জেপিজি করতেছি। তো জেপিজি করে এটা আমি কোয়ালিটি 100% করে দিলাম। আর এটার সাইজ হচ্ছে, লোগোটার সাইজ 500x500 পিক্সেল। তো এটা আমি এখন ডাউনলোড করব, যে ডাউনলোডে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে।
আমার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই টেকনিক্যাল আইটি সলিউশন এটা করলাম একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো, একদম সিম্পলের ভিতরে। তাহলে এখন আমরা একটা ইউটিউবের জন্য কভার ফটো করব। কভার ফটো কিভাবে করব সেটার জন্য আমরা সেম ভাবে ইউটিউবে ক্যানভাতে চলে আসবো। তো ক্যানভাতে আসলাম, সেম ভাবে আমরা যেভাবে ইউটিউব লোগো লিখছিলাম এখন ইউটিউব কভার লিখবো। মানে ইউটিউব কভার লিখলাম। ইউটিউব কভার লিখলে এন্টার করব, এই যে চলে আসছে আমাদের ইউটিউব কভার। তো শুধু ইউটিউব কভার নয়, আমরা লোগোটা এটা ইউটিউবের জন্য না, আমরা চাইলে ফেসবুকের জন্য ইউজ করতে পারবো, তারপর ফেসবুক কভার ফটোর জন্য ইউজ করতে পারবো। তো এটার জন্য শুধু আমাদের নামটা চেঞ্জ করে দিলে হবে। তো আচ্ছা, আমি এই যে প্রথমে এটা আছে এটা দিয়ে করতে পারি, জাস্ট এটারে কাস্টমাইজ করব। তাহলে ইউটিউব ব্যানারের জন্য আমার যে সাইজ সেটা হচ্ছে 2560 × 1440 পিক্সেল সাইজটা। তাহলে এখানে যে লোগোটা আছে, কভারটা আছে, এইটাকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব, ক্লিক করলে চলে আসবে। তো এখানে একটা কিন্তু লোগো দেওয়া আছে, মানে একটা ফটো দেওয়া আছে। তো আমরা এই ফটোটা রাখবো না, এখানে আমাদের এই একটু আগে যেমন একটা লোগো করলাম সেই লোগোটা দিব। তো এটার জন্য আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা এই মাত্র যে ইয়াটা করলাম লোগোটা, এটাকে আমরা নিব। এই যে, আচ্ছা এটা আমার সেন্টার হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই লোগোটার এখন আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, আমার এই লোগোটা নিয়ে নিছে। আচ্ছা, এখানে নাম দিব, টেকনিক্যাল আইটি সলিউশন নামে লোগো করছিলাম। তাহলে আমরা এটাও এখানে টেকনিক্যাল আইটি সলিউশনটাই লিখবো। টেকনিক্যাল আইটি সলিউশন। টেকনিক্যাল আইটি সলিউশন লিখলাম। সেই লেখাগুলোর কারণে আমার এই লেখাগুলো দেখা যাচ্ছে না, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা কেটে দিব। সেই লেখাটা কেমন হয়ে গেছে না, একটু হিজিবি লাগতেছে। তাহলে এটার জন্য এটা একটু, এটার গ্যাপটা একটু বড় করে দিই, এটা গ্যাপ একদম পাশাপাশি মিশে গেছে লেখা দুইটা, এখন ঠিক আছে। এই যে টেকনিক্যাল আইটি সলিউশন। এখন এটার পিছনে যে শ্যাডো দিছে সেই শ্যাডো গুলো কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। এইটা আমরা চেঞ্জ করে দিব। তো এটার জন্য ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে যে শ্যাডো, হুম, শ্যাডোতে আসার পরে ব্ল্যাক আছে, ব্ল্যাক কি নিব, ব্ল্যাক নিলাম। হুম,
আচ্ছা, এখন লেখাটা একটু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আগে থেকে? আচ্ছা, লোগো গুলো আমরা পরে অ্যাড করতে পারবো। এখানে কিছু কথা লিখবো আমরা। আমাদের যদি কোনো স্লোগান থাকে আমাদের চ্যানেলের জন্য, এটা কি রিলেটেড, সেটা আমরা লিখতে পারবো। আমি আপাতত এতটুকুই রাখতেছি। আচ্ছা, এখানে আমরা লোগোটা বসাই দিলে হবে আমাদের যে। এই যে লোগোটা বসাই দিছি। আমাদের এখন আমরা একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারি আমাদের ব্যানারে। তো এটার জন্য এলিমেন্টে আসবো আমরা। আসার পরে এখানে সাবস্ক্রাইব বাটন দিয়ে সার্চ করব। তো সাবস্ক্রাইব বাটন দিয়ে সার্চ করলে এখানে গ্রাফিক্স, ফটো, অনেকগুলো সাবস্ক্রাইব বাটন চলে আসবে। এখান থেকে যে কোনো একটা আমরা নিতে পারি। যেমন এটা যে সাবস্ক্রাইব, লাইক, সবগুলো আছে একটাতে। এটাও নিতে পারি আমরা। তো এটা নিয়ে এখানে আমরা বসাই দেবো এটাকে। আর একটু ছোট করি। হ্যাঁ, এতটুকু রাখতে পারি আমরা। আচ্ছা, আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের যে টেকনিক্যালিটির যে লোগোটা, এটা সেন্টার হয় নাই। তো এটা সেন্টার করার জন্য আমাদের সেই লোগোতে আবার আসতে হবে। কমে আসলাম। আসার পরে এই যে লোগোটা, এটার জন্য সেন্টার করার জন্য এই যে শেপের উপর ক্লিক করব। আবার দেখাচ্ছি, দেখেন, এই যে সেন্টার, এই যে এখন সেন্টার হয়েছে। তারপর আমাদের টেক্সট, এটাও সেন্টার করতে হবে। হ্যাঁ, এটাও সেন্টার হয়েছে এখন। এখন আমরা ডাউনলোড করবো এটা আবার। আচ্ছা, এখন পিএনজি আকারে ডাউনলোড করতেছি। আমি জেপিজি করছিলাম, এখন পিএনজি করলাম। আচ্ছা, ডাউনলোড হয়েছে আমাদের। তো এখন আমরা, আচ্ছা, আমাদের সে কভার ইয়াতে চলে আসবে। কভার ফটোতে আমরা এটা আবার আপলোড করতে হবে আমাদের। এটা সেম ভাবে আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখন লাস্টে আবার এটাকে সেন্টার করলাম, যেই লোগোটা ওইটা আনবো। তো চলে আসছে। আনার পর এটা এখানে বসাই দেবো। এই যে এখন সেন্টার হয়েছে এটা। এখন সেন্টার হয়েছে না? আচ্ছা, এইভাবে কি আমরা প্রত্যেকের লোগো, লোগো এবং একটা করে কভার ফটো করতে পারবো না? একদম ইজি। আমরা, আপনাদের সবার ইউটিউব চ্যানেল আছে না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আছে ইউটিউব চ্যানেল। আচ্ছা, আপনারা সবাই সবার ইউটিউব চ্যানেলের জন্য, এমনকি আপনারা যদি চান আপনাদের নিজেদের ছবি দিবেন ইউটিউব চ্যানেলের লোগোর জন্য, সেটাও করতে পারেন। যেমন আপনার এই যে আমি শেপ নিয়েছি, সেখানে আপনার লোগো, আপনার নিজের ছবি দিতে পারেন। দিয়ে আপনার ছবির উপরে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন সেম। এইভাবে যারা আপনারা উম, নিজেদের ছবি দিতে চান, যারা ছবি দিবেন। এবং যদি কেউ এভাবে লোগো করতে চান, ক্যানভা থেকে এভাবে ডিজাইন করে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো করবেন একটা করে। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য একটা করে কভার ফটো করবেন। করে এগুলো হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক জমা দিবেন। এবং সেম ভাবে আপনারা
এই যে এটা তো ইউটিউবের জন্য দেখালাম, ইউটিউবের সাইজ। তো এইটাকে আমরা আহ ফেসবুক কভার ফটোর জন্য করতে পারবো। সেম এই ডিজাইনটাকে আমরা রিসাইজ করতে পারবো। তো কিভাবে রিসাইজ করতে হয় ক্যানভা থেকে সেটাও আমি দেখাই দিচ্ছি এখন। এখন এখন এই যে রিসাইজ, রিসাইজের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখন এখানে কাস্টম সাইজ চলে আসবে। যেমন সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া আছে এখানে। সোশ্যাল মিডিয়া কিসের জন্য আমরা ইয়া করবো এটা? তাহলে ফেসবুক, এই যে ফেসবুকে আসলাম, ফেসবুকে ক্লিক করলাম। তখন ফেসবুকে কি কি করবো আমরা এটা? ফেসবুক ভিডিও, তারপর ফেসবুক পোস্ট, যেমন ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটোতে যদি ক্লিক করি, এটাকে আমার ফেসবুক কভার ফটোতে কনভার্ট করে দিবে, রিসাইজ করে দিবে। এই যে ক্লিক করলাম, রিসাইজ টু ফেসবুক কভার। যেমন এই যে ওপেন করতে বলতে, এটা ওপেন করলাম, সেম ডিজাইনটাই। আমার এটা কি ফেসবুকের জন্য যখন করছি, আমার এটা কি এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে, এটা শুধু আমরা কি এখন একটু বড় করে দিব তাইলে হবে। এই যে আগে ইউটিউবের জন্য ছিল ছোট, এখন ফেসবুকের জন্য একটু বড় লাগবে। এটা আমরা একটু বড় করে দিলাম। এই যে হয়ে গেল, শেষ কাজ এতটুকুই। তাই এখানে ফেসবুকে যেহেতু সাবস্ক্রাইব নাই, এটা কেটে দিতে পারি আমরা। তাহলে এটা কেটে দিলে এখানে আর কিছু লিখতে পারি আমরা। তো আর কিছু লেখার জন্য এটা এভাবেই থাকবে। আচ্ছা, এটা এভাবেই থাক, এইটা এখানে থাকুক। হুম, এখানে যদি আমরা কিছু লিখি, আচ্ছা যদি কিছু লিখি তাহলে আমরা একটা টেক্সট নিব এখানে। তাহলে এই টেক্সটটা নিলে আমরা এটাকে কপি করে দিব, কপি করে যাতে আমরা এই টেকনিক্যাল আইটি সলিউশনটা কি কি সার্ভিস দিব আমরা সেরকম কিছু কয়েকটা কথা লিখতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং আছে অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ আছে আমাদের এখানে, তাহলে সেটা আমরা ওয়েব ডেভেলপমেন্টটা লিখতে পারি এখানে। ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা তাহলে এটা আমরা ছোট করবো। আমরা কয়েকটা সার্ভিস গুলো লিখতে পারি। যেমন আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবের জন্য যখন আপনারা করবেন, আপনারা যেই রিলেটেড করবেন, যদি কোনো মিউজিক চ্যানেল হয়, কি 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 ধরনের মিউজিক চ্যানেল আপনার চ্যানেলে পাবে, ভিডিও পাবে আপনার যেসব শ্রোতা এবং ভিউয়ার্সরা আছে, সেই ধরনের কিছু লিখতে পারবেন। তো আমি যেহেতু এটা আমি টেকনিক্যাল সলিউশন নাম দিয়ে করছি, যেহেতু একটা ইনস্টিটিউট এটা, এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, যেগুলো কাজ আছে, তো সেই ধরনের কিছু আমি লিখছি। যেমন ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, এখন আমি অ্যাপ ডেভেলপমেন্টটা লিখি, মানে অ্যাপ ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট এখানে লেখা আছে, জাস্ট আমি কপি করে দিচ্ছি। অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে এসইউর কাজটা করা করা হয় এখানে, তাহলে এসইউ লিখতে পারি আমরা। এসইউ লিখলে এসইও, এসইও, তারপরে সোশ্যাল মিডিয়ার অ্যাডস আছে বিভিন্ন, এরকম চারটা পাঁচটা কথা লিখবো জাস্ট। সোশ্যাল মিডিয়া অ্যাডস, এরকম করে চাই কয়েকটা কথা লিখে দিবেন আপনারা আপনার যেই রিলেটেড।
আমি কিন্তু ওই কভার ফটো ওইটাই কিন্তু কাস্টমাইজ করলাম জাস্ট, এটা ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য। তো চাইলে আমি ফেসবুকে ওই লোগোটাও ইউজ করতে পারবো, সেম লোগোটা। চাইলে টেক্সটের কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখানে ইয়েলোর সাথে কি কালার দেওয়া যায়? হোয়াইট দেওয়া যায়। হোয়াইট কালারটা দিলে কেমন হয়? হ্যাঁ, একটু বেশি একটা ইয়ে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে? রেড কালার দিলে কেমন হয়? না, রেড কালার ম্যাচ করবে না এখানে। আর কি কালার দেওয়া যায় একটু বলেন, দেখি আর কি কালার দেওয়া যায়। রেড কালার মিক্স করে। আচ্ছা, আমাদের ব্ল্যাকটাই থাক, এটার সাথে ব্ল্যাকটাই বোঝা যাচ্ছে, এটাই থাক। আচ্ছা, এইখানে একটা আমরা আর একটা শেপ নিতে পারি, এটা যদি একটু আই ক্যাচিং দেখায়। স্যার লেখার স্টাইল গুলো চেঞ্জ করলেও হয়। হুম, করা যায়। একজনই কথা বলতেছেন, আর কি কেউ নাই ক্লাসে? আপনারা কি বুঝতেছেন? আপনারা সেম ভাবে আপনারা ডিজাইন করবেন একটা একটা সবাই। স্যার ডিজিটাল মার্কেটিং ক্লাসে কথাই বলে না না, কেউ। আপনাদের কি? যদি যদি কোনো সমস্যা থাকে বলবেন। দেখা গেল অনেকেই ক্যানভা সম্পর্কে আগে থেকে জানেন, আবার এমন আছে কি অনেকে আছেন আজকেই শুনছেন এটার নাম, পূর্বে কখনো ক্যানভার নাম শুনে নেই, অনেকে আছেন। আবার অনেকে আছেন আমাদের থেকেও ভালো ডিজাইন করতে পারেন। স্যার এখানে একজন ভিডিও অন করে রাখছে, আপনি একটু বলে দেন। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়েছে আপনারা ভিডিওটা অন করবেন না, তাহলে আপনারা পরিবেশ কেন নষ্ট করতেছেন? আচ্ছা, এটা আমরা এই বরাবর রাখি, যাতে আউটলাইনটা না দেখা যায়। আচ্ছা, এটা টেক্সটের স্টাইলটা আমি ফন্টটা চেঞ্জ করতে পারি। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে আসবো, কি ফন্ট নেওয়া যায় দেখি। আচ্ছা, ফন্টটা নেই। সবগুলো চেঞ্জ করে দিলাম ফন্ট গুলো। আচ্ছা, আচ্ছা, চাইলে আমি এখন আর একটা শেপ নিয়ে এই লেখাগুলোকে আমি আর একটু ফুটাই তুলতে পারি। তো সেটার জন্য আর একটা শেপ নিব আমরা। এই যে নিলাম শেপ, সেম ভাবে আমরা লোগোতে যেভাবে ইয়ে করছিলাম সেভাবে আমরা এটাকে এটা আর একটু বড় করতে হবে। আচ্ছা, বড় করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস গুলো এখানে লিখলাম।
আচ্ছা, তাহলে এটার কালারটা চেঞ্জ করে দিই শেপের। তো কি কালার দেওয়া যায়? ব্লু কালার দিলে, ব্লু কালারের সাথে টেক্সট কালার গুলো আমাদের হোয়াইট দিতে হবে, তাইলে আমাদের মিলবে এটা। তাহলে টেক্সটের কালার গুলো যদি হোয়াইট দেই, টেক্সটের কালার হোয়াইট দিলাম, সবগুলো হোয়াইট করে দেই। হুম, আচ্ছা, হোয়াইট করে দিলাম সবগুলো। এখন কিন্তু যে লেখা লিখছিলাম সার্ভিস গুলো, সেগুলো কিন্তু ফুটছে একটু আগে থেকে। সেটা একটু বর্ডার করে দেই, বর্ডারটাকে কালার করে দেই। কর্নার করতে পারি আমরা, এই সার্ভিস গুলো দিব আমরা, এই জন্য আমরা এতটুকু রাখতে পারি। এটা ফেসবুক কভার ফটোর জন্য। তো সেম আমরা কি করলাম, একটা ইউটিউবের জন্য লোগো করলাম। এই লোগোটা আমরা সোশ্যাল মিডিয়াতে কাস্টমাইজ করে সবগুলোতে আমরা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা কভার করলাম ইউটিউবের জন্য, এবং সেই ইউটিউব কভার ফটোটারে আমরা রিসাইজ করলাম, রিসাইজ করে ফেসবুক কভার ফটোতে রূপান্তর করলাম আমরা। তো এইভাবে কাজগুলো আপনারা করবেন সবাই। বুঝতে পারছেন? স্যার একটু কথা বলবো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার। ক্যানভা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে ও বলেন। স্যার এই যে এসইও ওয়েব ডেভেলপমেন্ট স্যার, হ্যাঁ। স্যার শেয়ার স্ক্রিনটা চলে গেছে স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলেন। স্যার এই যে ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডস, অ্যাপ ডেভেলপমেন্ট, এসইও এর হ্যাঁ পিছনে অনেক সময় আমরা দেখি একটু স্টার দেয় বা একটা মার্ক ব্যবহার করে বা একটু একটা হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ব্যবহার করে স্যার, এটা কি করা যায় স্যার? অবশ্যই অবশ্যই করা যায়, আমি এটাতেই দেখাচ্ছি। জি স্যার। যেমন এর পিছনে বলতে আহ হ্যাঁ এসইও, এখানে অনেক সময় আমরা দেখি অনেক এই বিভিন্ন ব্যানারে এরকম একটু স্টার বা টিক চিহ্ন এরকম গোল টিক দিয়ে মার এরকম। দেয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুলেটিং করে। বুলেটিন, জি 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 হ্যাঁ, বুলেটিন। সেটা সেটা করার জন্য সেম আমরা যে এলিমেন্ট আছে সেইখানে আসবো। জি এলিমেন্ট। পরে আমরা টিক মার যদি লিখি, টিক মার্ক, যে টিক মার লিখলে এখানে টিক মার চলে আসবে। ঠিক আছে, এই যে এই অপশন গুলো তো দেখেন। হুম, এই যে এখানে যে টিক মার্ক আছে অনেকগুলো, এইখান থেকে আমি একটা নিই। যেমন এইটা নিচ্ছি, এইটা আমি এখানে নিব। তো এটা আমাদের পজিশন মতো আমাদের ছোট করে নিতে হবে। যেমন এইভাবে বসাই নিতে পারি আমরা এখানে। হুম, নিলাম। এরপরে পরবর্তীতে নিব। হুম, আচ্ছা, এইভাবে আমরা বিভিন্ন টিক মার্ক অথবা বুলেটিং, নাম্বারিং, বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে, আমরা এগুলো নিতে পারবো আমরা। তো আমি টিক মার্ক দিয়ে দেখাইলাম। আমি এটা নিছি, আপনারা যে কোনো, এখানে অনেকগুলো আছে, যেমন গ্রাফিক্স আছে। টিক মার্কের অভাব নেই এখানে, অভাব নেই, অসংখ্য টিক মার্ক আছে এখানে।
এখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। আর ফটো আছে এখানে টিক মার্কের, এই যে এখান থেকে এই যে কোনো একটা নিতে পারি আমরা। আমি এটা নিয়ে দেখাইলাম, আমি এটাও নিতে পারি। তো আপনারা এভাবে এখান থেকে নিয়ে করতে পারেন। তোমার নাম্বারিং দিলে নাম্বারিংও নিতে পারবেন। বুঝতে পারছেন? আর কারো কোনো সমস্যা আছে? বলেন। স্যার টিক মার্ক গুলা কি এইভাবে